পুজো আসছে, স্পেশাল কিছু দেখাতে হবে। এসে গেছে, আসছে কি এসে গেছে, তো পুজোয় তো স্পেশাল কিছু তো রান্না নিয়ে দেখাতে হবে। আজকে দেখাবো একটা নিরামিষ পদ। দেখুন, ছোলার ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম সকাল থেকে, একটু ভিজে গেছে, ভেঙে যাচ্ছে। তো এবার ভালো করে এটাকে ধুয়ে নেব। যে জলটা দিয়ে রেখেছিলাম ভিজিয়ে, সেই জলটা এবার ভিজিয়ে ফেলে দিচ্ছি। এবার ভালো করে ধুয়ে নিতে হবে ছোলার ডালটা। কারণ ছোলার ডালের মধ্যে কি অনেক পাউডার থাকে, তো সেইগুলো ভালো করে একটু না ধুয়ে নিলে হবে না। এইভাবে কচলে কচলে একটু ধুতে হবে। দুবার তিনবার ধুয়ে নিলেই এটা পরিষ্কার হয়ে যাবে ডালটা। দেখুন ধুচ্ছি, তিনবার ধোয়া হলো, তাতেও দেখুন কেমন পাউডার সাদা মতো বেরোচ্ছে কেনা। এরপর যে ডালটা ধুয়ে নিলাম, সেই ডালটা জল থেকে ছেঁকে তুলে একটা থালাতে, স্টিলের একটা বড় থালা নিয়েছি, সেই থালাতে এবার মেলে দেবো কিছুক্ষণের জন্য। জলটা যতক্ষণ না শুকুবে ততক্ষণ এটা একটু মেলা থাকবে। আমার 250 মতো ডাল আছে। এইভাবে ভালো করে হাওয়াতে মেলে দিলাম। আরও একটু আছে ডাল। ছোলাগুলো ধুয়ে ভালো করে ধুয়ে নিয়ে আমি জল ঝরিয়ে থালাতে মেলে দিয়েছি। এরপর থালাতে মেলে দেওয়ার পর একটা শুকনো টাওয়েল একটা আমি ঢাকা দিয়ে দিচ্ছি, যাতে জলটা শুকিয়ে যায়। ভালো করে এটা একটু ঢাকা দিয়ে দিচ্ছি টাওয়েলটা, তাহলে জলটাতে টেনে নেবে। এটা একটু কিছুক্ষণ থাক, যতক্ষণ জলটা টানবে তো তার মধ্যে আমি একটা গ্যাসটা ওভেনটা অন করছি। একটা ফ্রাই প্যান বসালাম। ফ্রাই প্যানটা একটু মিডিয়াম ফ্লেমে রাখলাম। তাতে দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা, 3টে দিলাম, একটা দারচিনি, আর দেব 4টে ছোট এলাচ। এলাচের মাথাগুলো একটু ফাটিয়ে দিই। একটু ফাটিয়ে দিলাম। এরপর দেবো আধখানা করে রেখেছি তেজপাতা আর 2টো লবঙ্গ দিলাম। এইগুলো যতক্ষণ একটু ভাজা ভাজা হয়ে গেল, এরপর দেবো একটু ধনে, গোটা ধনে আর গোটা সাদা জিরে দিয়ে একটা মশলা তৈরি করতে হবে। একটু ডালপুরি করব, পুজো আসছে, পুজোর স্পেশাল কিছু তো করতে হবে, দেখতে চান সবাই, আর বাড়িতেও খেতে হবে। ষষ্ঠী রয়েছে আমাদের, দুর্গা ষষ্ঠী, অষ্টমীর দিনও করতে পারেন। দেখুন খুব ভালো লাগবে খেতে, কিন্তু একটু ভাজা ভাজা করে নেবো, বেশি ভাজলে হবে না, তাহলে পুড়ে যাবে। এই মশলাটা একটু তৈরি করে নেব। ব্যাস, মশলাটা আমার হয়ে গেছে, মশলাগুলো ভাজা হয়ে গেছে। মশলাটা একটু ঠান্ডা করতে দিই, তারপর মিক্সিতে পেস্ট করবো মশলাটা। গ্যাস অফ করে দিলাম। এখন এগুলো তো একটু শুকোতে দিয়েছিলাম তোয়ালে ঢাকা দিয়ে, তো ঘন্টাখানেক পর ফিরে আসছে। কতটা জল টানলো দেখি, একটু না এই তোয়ালে দিয়ে একটু এইভাবে মুছে নেবো, কারণ এখানে খুব বৃষ্টি হচ্ছে, ওই জন্য রোদ নেই।
তো সেই জন্য এই তোয়ালে দিয়ে একটু মুছে নিচ্ছি। একটু শুকিয়ে নিলাম, নেওয়ার পর মিক্সিতে এবার আমি গুঁড়ো করব, এগুলো পেস্ট করে নেব। আমি একটা ছোট মিক্সিং জার নিয়েছি, আপনারা চাইলে একবারে দিয়ে বড় জারেই করবেন, আমি ছোট জার নিয়েছি, দুবারে করতে হবে। আর এদিকে যে ভাজা মশলাগুলো দেখিয়েছিলাম, সে ভাজা মশলা গুঁড়িয়ে রেখেছি। আর একটু আদা আর একটা পাকা লঙ্কা, গাছেরই ছিল পাকা লঙ্কা, একটু আধ বাটা করে রেখে দিয়েছি। আর এদিকে চিনি আমি গুঁড়ো করে রেখে দিয়েছি, চিনি আমি সবসময় গুঁড়ো করে রেখে দিই। এগুলো আমি বেটে নিয়েছি। একটু খিচ আছে, তো খিচটা একটু ভালো লাগে পুরিতে পড়লে পরে। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা একটু লো ফ্লেমে এখন আছে। প্রথমে হাই দিয়েছিলাম, দিয়ে কড়াইটা তাতিয়ে নিয়েছি ভালো করে। কড়াইটা ভালো করে তাতিয়ে নিলে কি হবে, যে ডালটা যেটা আমি ভাজবো মশলা দিয়ে, ডালটা কড়াইতে লেগে যাবে না। সেই জন্য কড়াইটাকে ভালো করে আগে তাতিয়ে নিতে হয়। কড়াই তেতে গেছে, এরপর আমি কড়াইতে একটু সাদা তেল দিচ্ছি। সাদা তেলটা যে একটু গরম হচ্ছে, গরম হতে হতে একটু দেবো আমি গাওয়া ঘি। গাওয়া ঘি আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। যেভাবে দিলে একটু সেন্ট ভালো বেরোবে, জিনিসটা একদম দোকানের মতো হবে। এরপর দেবো একটু কালো জিরে ফোড়ন। এরপর দেবো একটু হিং। হিংটাও আপনারা অনেকেই সহ্য করতে পারে না, দিতেও পারেন, নাও দিতে পারেন। এরপর দেবো আদা আর লঙ্কা যেটা বেটে রেখেছিলাম, সেই একটুখানি দেবো, অল্প পরিমাণ দেবো। এরপর দিয়ে এটাকে ভালো করে একটু কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর ডাল যেটা বেটে রেখে দিয়েছিলাম, সেই ডালটাকে এবার কড়াইতে দেবো, দিয়ে একটু ভাজা ভাজা করব। পুরো ডালটা দিয়ে দিলাম কড়াইতে, এরপর একটু ভাজবো। এরপর দেবো একটু আন্দাজ মতো নুন, আন্দাজ মতো নুন দেবো। আর দেবো অল্প একটু চিনি। চিনিটা দিলে সব কিছু ঠিকঠাক হবে, পারফেক্ট হবে। এরপর ডালটাকে একটু ভালো করে একটু ভাজা ভাজা করব। কিন্তু আমি হাইতে দিইনি ফ্লেম, আমি লো ফ্লেমেতে রেখেছি, তাতে নাড়াচাড়া করছি। হাইতে দিলে কি হবে, এই পুরটা পুড়ে যেতে পারে। এরপর আমি মশলা ধোয়ার যে জল ছিল, সেই জলটা একটু দেবো, দিয়ে এবার ভালো করে ভাজবো। ভাজা হচ্ছে, যা মশলা দিয়ে সবই দেখিয়েছি। এরপর যে ভাজা মশলা যেটা রেখেছিলাম গুঁড়ো করে, সেই ভাজা মশলাটা এবার ওপরেতে ছড়িয়ে দেবো। দেওয়ার পর আরও টেস্টটা বেড়ে যাবে। এইভাবে বাড়িতে তৈরি করবেন ডালপুরি। দুর্গা ষষ্ঠী যাদের রয়েছে, যাদের দুর্গা অষ্টমী তো আছে, সবারই আছে দুর্গা অষ্টমী। দুর্গা ষষ্ঠী হয়তো সবার নাও থাকতে পারে, কিন্তু দুর্গা অষ্টমীতে তো করতে পারেন ডালপুরি। এগুলো কিন্তু দুর্গা পুজোর স্পেশাল রেসিপি হচ্ছে, নিরামিষ রেসিপি। আর আমি কিন্তু কুমড়োর তরকারি একটু অলরেডি করে রেখেছি, একটু আগেই করেছি, এটা কিন্তু দেখানো হয়নি। কুমড়ো ছোকা বাদাম দিয়ে করা আছে, ভাজা মশলা দিয়ে করা আছে। ডালপুরিটা এতেই তো জমে যাবে এইভাবে। আমার পুর কিন্তু তৈরি হয়ে গেছে, আর ঝুরঝুরে হয়েছে। এরপরে এটা আরও টেনে যাবে, আরও শুকনো হয়ে যাবে। গ্যাস অফ করে দিচ্ছি, অফ করে দিচ্ছি গ্যাস। এটা থালাতে একটু ঠান্ডা করতে দিচ্ছি। থালায় এটা ততক্ষণ ঠান্ডা হোক, আর আমি এইদিকে ময়দা মাখছি। দেখুন এদিকে আমি ময়দা নিয়েছি, আর ওদিকে পুরটা একটু ঠান্ডা হোক ততক্ষণ। এদিকে ময়দাতে আমি আবার একটু চিনি দিচ্ছি। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন চিনিটা। চিনি অবশ্য আমি গুঁড়ো করে দিয়েছি,
গুঁড়ো চিনি দিলাম, দিচ্ছি আন্দাজ মতো একটু নুন। নুনটা ভালো করে মাখিয়ে নিতে হবে, নুন চিনি। আর দেবো একটু সাদা তেল, কেউ ঘিও দিতে পারেন, ডালদাও দিতে পারেন। আর একটু সাদা তেল দিচ্ছি। চটপটে রেসিপি, খেতেও টেস্ট। এবার ময়ান দিয়ে, নুন দিয়ে, চিনি দিয়ে এটা মাখা হয়ে গেল। এরপর অল্প অল্প করে জল দেবো, বেশি জল দেবো না, একবারেই দেবো না জলটা, একটু একটু করে জল দেবো আর মাখবো। দেখুন অল্প অল্প করে জল দিলাম আর এটাকে এবার মাখলাম, একটু থেসে নিতে হবে। আর ময়দাটা যখন মাখবেন তার আগে কিন্তু শুকনো ময়দা কিন্তু চেলে নেবেন। ময়দা, বেসন এগুলো একটু চেলে নিয়ে করাই ভালো, কারণ বর্ষার সময় সব আনা হচ্ছে, বৃষ্টি হচ্ছে, আবার পোকাও থাকতে পারে, কিছু থাকতেও পারে, ডেলা টেলাও থাকতে পারে, ওই জন্য একটু চেলে নেওয়াই ভালো। আমি চেলে নিয়েছি। এই একটু মেখে রেখে দিলাম, একটু হাতে তেল নিয়ে এই দেখুন এইভাবে আর একটু তেল বুলিয়ে নিলাম হাতে দিয়ে, এবার থেসে এটাকে একটু ঢাকা দিয়ে আধ ঘন্টা মতো রেখে দেবো, 30 মিনিট মতো। এই ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, 30 মিনিট মতো থাক, তারপর দেখাচ্ছি আপনাদের কি ব্যাপার। এই দেখুন খুব সুন্দর হয়েছে মাখাটা। একটু থেসে নি আর একটু হাত দিয়ে। আর আমার পুরো তো ঠান্ডা হয়ে গেছে, পুর ঠান্ডা হয়ে গেছে। এরপর দেখুন নেচি কাটি। বেশ দোকানের মতো ভালো হবে, বেশ বড় বড়। আমার লুচি একটু বড় বড়ই হয়, দেখেছেন এর আগের ভিডিওতেও। আর যারা খায় সবাই বলে যে বেশ বড় বড়, 4টে লুচি খেয়ে সব চলে যেতে পারে দূর পর্যন্ত। ওই 10টা লুচি দিলাম ছোট ছোট বাতাসার মতো, সেটা খাওয়ার থেকে আমি যদি 4টে বা 6টা খেলে তাতেই একবারে সারাদিনের খাবার বড় বড় নেচি করছি, কিন্তু এইরকমই বড় বড় করি, যে 4টে খাবে তার সারাদিন কিন্তু পেট ভর্তি হয়ে থাকবে, আর দ্বিতীয়বার খিদেই পাবে না, আর অনেক দূর পর্যন্ত সে যেতে পারবে। কারণ এই ছোটো ছোটো করলাম বাতাসার মতো, সে আমার হবে না, সে 10টা দিলেও সে পেট ভরবে না। এই দেখুন এইভাবে করি, আর সবাই খেয়ে আমার সুনামই করে এই লুচি খেয়ে, রান্না খেয়ে। আমি যেভাবে করছি এভাবে করবেন, দেখবেন খুব সুন্দর হবে আর ভালোও হবে দেখবেন, আর সবাই খেয়ে প্রশংসাই করবে আপনাদেরও। একটু হাতে করে একটু এইভাবে পাকিয়ে নিচ্ছি, দোকানে এইভাবে পাকাই তো। দোকানের রেসিপি এখন বাড়িতে বাড়িতে এইভাবে তৈরি করুন। অষ্টমীতে স্পেশাল ডালপুরি। অনেক দিন থেকেই বলছে বাড়িতে যে একটু ডালপুরি করার জন্যে। এবার একটু পুর দেবো, এরকম বাটির মতো তৈরি করে নিলাম। এরপর ঠেসে ঠেসে পুরটাকে ভরবো। তা পুরটা ভরলে যখন খাবে পুর সমেত খুব ভালো লাগবে। আর যখন বেলবো দেখবেন বেরোবে না, ফাটবে না। এরপর দেখুন প্যাঁচটা দেখুন, এবার এই প্যাঁচটা হচ্ছে পুরো দোকানের মতো। এইভাবে প্যাঁচ দিলাম তো, এবার এইভাবে মুড়িয়ে দেবো। হ্যাঁ, দিয়ে এইভাবে পাকাবো। ব্যাস, আর একটা দেখাচ্ছি কিভাবে প্যাঁচটা দেবেন। এইভাবে বাটি তৈরি করে নিলাম, বাটি তৈরি করে এইভাবে পুরটাকে ভরলাম। এরপর দেখুন প্যাঁচ কিভাবে মুড়ছি। মোড়াটাও কিন্তু খুব কঠিন।
আর খুবই ইম্পর্টেন্ট। দেখতে পেলেন মোড়াটা কিভাবে মুড়লাম? আর একটা দেখাচ্ছি, দাঁড়া। এই দেখুন, এইভাবে ধরলাম, এইভাবে এই দিয়ে এইভাবে মুখটাকে মেরে দিলাম, মুখটা মেরে দিয়ে এইভাবে প্যাঁচ দিয়ে দিলাম, একটু প্যাঁচটা দিলে আর বেরোবে না। হয়ে গেছে, পুরো কমপ্লিট হয়ে গেছে পুর ভরা। এইভাবে নেচি করে রেখে দিয়েছি। আর যে পুর ছিল আরও একটু, পুরটা বেড়েছে, একটু বেশি করেই আমি করেছি। তো এটা আমি যদি এয়ারটাইট কন্টেনারে যদি রেখে দিই কোটোতে, তো ফ্রিজে আমি যদি টাইট কোটোতে রেখে দিই তাহলে কিন্তু এটা অনেক দিন থাকবে, আবার করতে পারবো, চট করে দিতে পারবো। ময়দা একটু মেখে নেবো, নিয়ে সব কিছুই তো বাড়িতেই থাকে, একটু পুরটা ভরে দেবো, পুর তো রেডিই রইলো, করে দেবো। এরপর দেখুন আমি এইখানেতে একটু সাদা তেল নিয়েছি একটা জায়গায়, এবার চাকি মালা বার করেছি, একটু সাদা তেল একটু বুলিয়ে নিচ্ছি। কি হবে, এতে ধরবে না আর কি, নেচিটা যে নেবো বা বেলবো এতে ধরবে না। আমি কিন্তু খুব একটা তেল বা রুটি বেলার সময় আটাও দিন, আর খুব আলতোভাবে এটাকে কিন্তু বেলতে হবে, বেশি চাপ দিলে হবে না, তাহলেই কিন্তু ফেটে যেতে পারে। এই দেখুন কি সুন্দর হচ্ছে, খুব আলতোভাবে আস্তে আস্তে করে বেলতে হবে, আলগা করে। একটা হয়ে গেল, আবার একটাই নেচি নিলাম। এরপর এই নেচিটাতে অল্প একটু তেল দেবো, আর ফেটে গেলে কি হবে, যখন কড়াইয়ে তেলে যখন ভাজবেন না, তখন কিন্তু তেলটা ঢুকে যাবে, তো তেলটা সব টেনে নেবে এতে। ময়দাটাও সুন্দরভাবে ঠিকঠাক মাখবেন। দেখুন আবার একটা হয়ে গেল, আবার একটা ওইভাবে হলো, আবার একটা নেচে নিলাম, আবার একটু তেল বুলিয়ে নিলাম, দিয়ে এইভাবে এবার হাতে করে একটু চেপে চেপে দিলাম, দিয়ে খুব আলগা করে এটা বেলতে হবে কিন্তু। দেখুন কিছু এখানেতে বেলে নিয়েছি। এরপর গ্যাসটাকে একটু জ্বালিয়ে দিই, কারণ কড়াইটা বসাবো, কড়াই তাতবে, তারপর তেলটা তাতবে। কড়াই তেতে গেছে, এরপর কড়াইতে তেল দিচ্ছি, সাদা তেল। তেলটাও একটু তাততে তো সময় নেবে, তেলটা একটু তাতুক। এটা হয়ে গেছে, এই কড়াইয়ে হাতটা দিয়ে কেন কি দেখছি না, তাপটা উপর দিকে উঠছে কিনা। তেল হয়ে গেলে তাপটা তো উপর দিকে ওঠে, তাতে বোঝা যায়। দেখুন একটু ডালের একটু কণা দিয়ে দিচ্ছে, এই দেখুন হয়ে গেছে। দেখি কেমন হয়। একদম ফুলকো ফুলকো তাজা তাজা ডালপুরি, দেখি একটু সাদা ধপ ধপ করছে, এই দেখুন কেমন সুন্দর ফুলছে, দেখুন। এইদিকে এটা এই লুচিটা ছাঁকতে দিলাম তেলের কড়াইয়ের গায়েতে, এটা ঝাঁকি যাতে তেলটা ঝরে যায়, সেই জন্য এইটাকে দিয়ে রাখছি। আর এইদিকে আবার একটা ছেড়ে দিলাম,
দেখুন কেমন সুন্দর হচ্ছে, দেখুন একটাও কিন্তু ফাটেনি কিন্তু। এই দেখুন দেখুন কত সুন্দর ফুলছে দেখুন। দেখুন আরেকটা ছাড়লাম। খুব আস্তে করে আলগা করে এটা চাপতে হবে। দেখুন আবার একটা দিয়েছি। এইভাবে বাড়িতে করবেন ডালপুরি, আর দেখবেন ভালো লাগবে। পুজোর স্পেশাল হচ্ছে এগুলো। আবার মিষ্টিও দেখাবো, এখন পুজো আসছে তো মিষ্টি রেসিপি নিয়েও আসবো। আপনারা কিন্তু কমেন্টে লিখবেন কি দেখতে চান। ডালপুরি রেডি হয়ে গেছে। কুমড়ো ছোকা আছে, বাদাম দিয়ে হিং ফোড়ন দিয়ে আর ভাজা মশলা দিয়ে করেছি, আর ভাপা সন্দেশ আছে। আর রাত্রের আমার ডালপুরি রেডি। আপনারা এইভাবে তৈরি করেন বাড়িতে, খাবেন, খেয়ে তারপর কমেন্টে লিখবেন কেমন করলেন, কেমন হলো। আর সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, ফেসবুক পেজকে ফলো করবেন, আর সাথে থাকবেন, পাশে থাকবেন। থ্যাংক ইউ। দেখুন নিয়ে আসার করার সঙ্গে সঙ্গে ছিঁড়ে খেতে আরম্ভ করে দিয়েছে, আর খেয়ে বলছে দারুণ হয়েছে। এই দেখুন কেমন পুর, এই দেখুন ছিঁড়লেই ভেতরেতে পুর ভর্তি। এই দেখুন এইভাবে বাড়িতে তৈরি করবেন, খাবেন, পুজো দেখবেন, আনন্দ করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।